ইংরেজিতে একটা কথা আছে যেটা হলো প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। অর্থাৎ তোমরা যত বেশি প্র্যাকটিস করবে একটা জিনিসকে নিয়ে, যত বেশি ঘাঁটাঘাঁটি করবে, যত সেটাকে ইউজ করবে বারে বারে, ততই সেটাতে তোমরা এক্সপার্ট হয়ে উঠবে, সেটাতে তোমরা পারদর্শিতা লাভ করবে, সেটাতে বেশি ট্যালেন্টেড হয়ে উঠবে। তাই তোমাদের সেই স্কিলটাকে ডেভেলপ করার জন্য আমি একটা প্র্যাকটিস ভিডিও নিয়ে এসেছি, যেটা হচ্ছে ভার্বের প্র্যাকটিসের ভিডিও। দেখো, এখানে আমি কয়েকটা সেন্টেন্স লিখেছি যেগুলো নিয়ে একটা করে ড্যাশ আছে, আর সেই ড্যাশগুলো নিয়ে কোনো অক্সিলারিজ ইউজ করতে হবে, ঠিক আছে? আর অক্সিলারিজগুলো কি কি? অক্সিলারিগুলোকে আমরা যদি ভাগ করি, যেটা আমার ভার্বের ভিডিওতে আছে, অক্সিলারিকে ভাগ করা আছে। সেখানে অক্সিলারিকে আমি দুটো ভাগে ভাগ করেছি, একটা হলো প্রাইমারি অক্সিলারি আর একটা হলো মডেল অক্সিলারি। প্রাইমারি অক্সিলারিকে আবার অনেক ক্যাটাগরিতে রাখা যায়, যেগুলো হলো একটা হলো বি ভার্ব, একটা হলো হ্যাভ ভার্ব, আর একটা হলো ডু ভার্ব। আর যেগুলো মডেল রয়েছে সেগুলোও কি কি আছে তোমরা দেখে নেবে ওখান থেকে, এখানে আর আমি টাইমটাকে বাড়াচ্ছি না। তো দেখো, এখানে যেগুলো ইউজ করতে বলা হয়েছে সেগুলো আমরা ইউজ করে যাব, ঠিক আছে? দেখো, ফার্স্ট সেন্টেন্সটা আছে ট্রিজ ড্যাশ আওয়ার বেস্ট ফ্রেন্ড। ট্রিজ ড্যাশ আওয়ার বেস্ট ফ্রেন্ড, এখানে বি ভার্ব ইউজ করতে বলেছি। এক কাজ করো, তোমরা প্রথমে নিজে একবার চেষ্টা করে নাও, আমি এখানটা ছেড়ে দিলাম, তোমরা একবার নিজে এগুলো চেষ্টা করে নাও, ভিডিও পজ করে নিজে চেষ্টা করে নাও, তারপর আমার সলিউশনটা দেখে নেবে, ঠিক আছে? তো দেখো, তোমাদের যদি করা হয়ে গেছে তো মিলিয়ে নাও। ট্রিজ ড্যাশ আওয়ার বেস্ট ফ্রেন্ড, ট্রিজটা এখানে কি আছে? এখানে প্লুরালে আছে, তাই একটা প্লুরাল ভার্ব বসবে। এখানে ইজ আর এর মধ্যে কোনটা বসবে? বি ভার্বস গুলো কি কি? বি ভার্বস গুলো হচ্ছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিন, বিং, এই 8টা, ঠিক আছে? তার মধ্যে এখানে আমরা বসাবো, যেহেতু ট্রিজ ড্যাশ আওয়ার বেস্ট ফ্রেন্ড, ট্রিজ চিরদিন আমার বেস্ট ফ্রেন্ড ছিল, আছে আর থাকবে, তাহলে এটাকে আমরা একটা মানে চিরসত্যের মধ্যে রেখে দেবো, ঠিক আছে? ট্রিজ আর আওয়ার বেস্ট ফ্রেন্ড, গাছেরা হয় আমাদের চির মানে সবচেয়ে ভালো বন্ধু, ঠিক আছে? সেকেন্ডে আছে দে ড্যাশ প্লেইং নাও। এখানে দেখো একটা টাইম ইন্ডিকেটিভ অ্যাডভার্ব আছে, ঠিক আছে? দে ড্যাশ প্লেইং নাও, তারা এখন খেলছে। তাহলে এখন খেলছে, ঘটনাটা এখন চলছে, এটা কোন টেন্সে আমরা রাখতে পারি? এটাকে আমরা রাখবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। তাহলে দে আর প্লেইং নাও, দে আর প্লেইং নাও। থার্ডে আছে দ্য লিভস অফ দ্য ট্রি ড্যাশ গ্রিন, গাছের পাতাগুলো ড্যাশ গ্রিন, হয় সবুজ। এরকম ভাবে আমরা করব, গাছের পাতাগুলি হয় সবুজ। দ্য লিভস অফ দ্য ট্রি, এখানে দেখো ট্রি অনুযায়ী আমার ভার্বটা বসবে না, আমার ভার্বটা বসবে দ্য লিভস। দ্য লিভস, লিভসটাকে সাবজেক্ট ধরে আমি ভার্বটাকে বসাবো, তাই এখানে কি বসাবো? দ্য লিভস অফ দ্য ট্রি আর গ্রিন, ঠিক আছে? এমনিতে ট্রির পরে আমি যাদের মধ্যে ইজ বসে, কিন্তু যেহেতু ট্রিটা এখানে সাবজেক্ট নয়, এখানে আমার সাবজেক্টটা হচ্ছে লিভস, দ্য লিভস, ঠিক আছে? তাই আমি এখানে আর বসাবো। নেক্সট আছে দেয়ার ড্যাশ এ টেম্পল ইন আওয়ার ভিলেজ, দেয়ার ড্যাশ এ টেম্পল ইন আওয়ার ভিলেজ। দেখো, দেয়ার এর পরে ইজও বসানো যায়, আরও বসানো যায়, সিঙ্গুলারও বসানো যায়, প্লুরালও বসানো যায়, কিন্তু যখন এখানে এ আছে অর্থাৎ একটার কথা বোঝাচ্ছে, তাই এখানে আমরা ইজ বসাবো। তাহলে দেয়ার ইজ এ টেম্পল বা বিগ টেম্পল ইন আওয়ার ভিলেজ, আমাদের গ্রামে একটি বড় মন্দির আছে। তারপরে দেখো নেক্সট যেটা আছে দেয়ার ড্যাশ 5 টেম্পলস, এখানে যে নাম্বারটা আছে এখানে প্লুরালে আছে, তার জন্য আমরা এখানে আর বসাবো, ঠিক আছে? দেয়ার আর 5 টেম্পলস ইন আওয়ার ভিলেজ। নেক্সট দেখো দে ড্যাশ প্লেইং ক্রিকেট ইয়েস্টারডে, ইয়েস্টারডে এখানে দেখো টাইমটাকে আমি ইন্ডিকেট করে দিয়েছি, যেটা হচ্ছে পাস্টকে বোঝাচ্ছে, অতীতকে বোঝাচ্ছে, যে কারণে আমি এখানে কি ইউজ করব? পাস্টের অক্সিলারি ইউজ করব, যেটা হচ্ছে দে ওয়ার প্লেইং ক্রিকেট ইয়েস্টারডে। নেক্সট আছে ড্যাশ ইউ গন ম্যাড, তুমি কি পাগল হয়ে গেছো, তুমি কি পাগল হয়ে গেছো, এরকমটা ইউজ করবো। আর এখানে হ্যাভ অথবা হ্যাজ ব্যবহার করতে বলা আছে, তাহলে ইউ এর পর কোনটা ব্যবহার করা হয়? হ্যাভ। তাহলে হ্যাভ ইউ গন ম্যাড, হ্যাভ ইউ গন ম্যাড, তুমি কি পাগল হয়ে গেছো।
ড্যাশ ইউ লাভ মি, ড্যাশ ইউ লাভ মি, এখানে ডু অথবা ডাজ ইউজ করতে বলা আছে, ইউ এর পর ডু ব্যবহার করা হয়, তাহলে কি করবে, ডু ইউ লাভ মি, তুমি কি আমাকে ভালোবাসো, ডু ইউ লাইক মি, তুমি কি আমাকে পছন্দ করো, ডোন্ট ইউ লাইক মি, তুমি কি আমাকে পছন্দ করো না, তাহলে এখানে কি করব, ডু ইউ লাভ মি। ঠিক আছে, নেক্সট আছে দেখো, সি ড্যাশ মাই ফ্রেন্ড, সি ড্যাশ মাই ফ্রেন্ড, এখানে বি ভার্ব ইউজ করতে বলা আছে, তাহলে সে হয় করব সি ইজ মাই ফ্রেন্ড, সি ইজ মাই ফ্রেন্ড, এমনটাও করতে পারো সি ওয়াজ মাই ফ্রেন্ড, এটাও ভুল নয়, কারণ এটা আমি পাস্টে বলতে পারি, সি ওয়াজ মাই ফ্রেন্ড বাট নাও সি ইজ মাই এনিমি, হতেই পারে সে তার সাথে আমার শত্রুতা হয়ে গেছে। দ্য আর্থ ড্যাশ রাউন্ড, এটা একটা চিরসত্য যেটার জন্য আমরা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স ব্যবহার করে থাকি, আর দ্য আর্থ ইজ রাউন্ড হয়ে যাবে, পৃথিবীটা হয় গোলাকার। ঠিক আছে, নেক্সট দেখো, উই ড্যাশ রাইটিং দেন, দেন এখানে দেন বলতে তখন বোঝাচ্ছে, তাহলে উই আমরা এখানে কি ব্যবহার করব, ওয়ার ব্যবহার করব, কারণ পাস্ট করতে হবে আমাকে, উই ওয়ার রাইটিং দেন, আমরা তখন লিখছিলাম। এবার দেখো আরো যেগুলো রয়েছে, এখানে 11টা হলো, 12 নম্বরে আছে আমার দ্য নিউজ ড্যাশ গুড নিউজ, দ্য নিউজ, এখানে দ্য নিউজটা কিন্তু প্লুরাল নয়, দ্য নিউজ হচ্ছে এখানে সিঙ্গুলার, এরকম অনেক নাউন আছে যেগুলো দেখে মনে হয় প্লুরাল, লাস্টে এস ইএস থেকে থাকে অনেক সময়, দেখে মনে হয় প্লুরাল কিন্তু সেটা আসলে প্লুরাল নয়, সেটা হলো সিঙ্গুলার নাউন। ঠিক আছে, তাহলে এটা কি হবে, দ্য নিউজ ইজ গুড নিউজ, নিউজটা হয় ভালো নিউজ। ঠিক আছে, দ্য নিউজ ইজ গুড নিউজ, বা এরকমটাও বলতে পারে দ্য নিউজ ওয়াজ গুড নিউজ, খবরটা ছিল ভালো খবর। ঠিক আছে, ওয়ান অফ দ্য বয়েজ ড্যাশ ইল নাও, এখানে কি হবে, ওয়ান অফ দ্য বয়েজ, ছেলেগুলোর মধ্যে একজন এখন অসুস্থ, তাহলে এখন প্রেজেন্টে আছে, তার জন্য আমি প্রেজেন্টের অক্সিলারি ব্যবহার করব, যেটা হচ্ছে ইজ, ওয়ান অফ দ্য বয়েজ ইজ ইল নাও, এখানে কিন্তু বয়েজের জন্য আমার ভার্বটা বসছে না, আমার ভার্বটা কাকে উদ্দেশ্য করে বসছে, ওয়ান অফ দ্য বয়েজ, ছেলেগুলোর মধ্যে একজন, ছেলেগুলোর মধ্যে একজন, তাই বলে ইজ বসছে, কিন্তু বয়েজ যদি থাকতো তাও শুধুমাত্র তাহলে আর বসতো, কারণ বয়েজটা হচ্ছে প্লুরাল, আর তাই আমাকে আর যেটা প্লুরাল সেটাই বসাতে হবে। ইট ড্যাশ ভেরি হট টুডে, ইট ড্যাশ ভেরি হট টুডে, এটি হয় আজকে খুব গরম, তাহলে কি হবে, ইট ইজ ভেরি হট টুডে। ম্যাথমেটিক্স ড্যাশ অ্যান ইজি সাবজেক্ট, ম্যাথমেটিক্স ড্যাশ অ্যান ইজি সাবজেক্ট, তাহলে এখানে ম্যাথমেটিক্সটা দেখে মনে হচ্ছে প্লুরাল হতে পারে, কিন্তু এটা প্লুরাল নয়, এরকম সাবজেক্টস যেগুলো থাকে ম্যাথমেটিক্স, ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স, এগুলোর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি, সিঙ্গুলার ভার্ব ব্যবহার করি, যেমন যেটা হচ্ছে মানে ইজ, ম্যাথমেটিক্স ইজ অ্যান ইজি সাবজেক্ট, ম্যাথমেটিক্স হচ্ছে একটা সহজ বিষয়। কার্তিক ড্যাশ রিটেন এ লেটার, কার্তিক, এখানে দেখো কার্তিকের পর ড্যাশ আছে আর রিটেন আছে, ভার্বের থার্ড ফর্ম আছে, আর ভার্বের থার্ড ফর্মের আগে আমরা অ্যাক্টিভে কি ব্যবহার করি, অ্যাক্টিভে যেগুলো ব্যবহার করে থাকি সেগুলো হচ্ছে হ্যাভ, অ্যাজ অ্যান্ড হ্যাড, কিন্তু এটাকে আমি পাস্ট পারফেক্টে করব না, আমরা এটাকে করব প্রেজেন্ট পারফেক্টে, যে কারণে আমি এখানে কি করব, কার্তিক হ্যাজ রিটেন এ লেটার, কার্তিক একটি চিঠি লিখেছে। ঠিক আছে, কার্তিক হ্যাজ রিটেন এ লেটার। নেক্সট আছে অনেস্টি ড্যাশ দ্য বেস্ট পলিসি, অনেস্টি ড্যাশ দ্য বেস্ট পলিসি, এটা তো ছিল সত্য একটা, অনেস্টি হয় সবচেয়ে ভালো কাজ, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। লাস্ট নাইট সি ড্যাশ হাংরি, লাস্ট নাইট আগের রাত্রে, সি ড্যাশ হাংরি, সে ধরো আগের রাত্রে, তাহলে পাস্ট টেন্সে লিখতে হবে আমাকে, লাস্ট নাইট সি ওয়াজ হাংরি, এটা আমাকে করতে হবে, লাস্ট নাইট সি ওয়াজ হাংরি। ইট ড্যাশ এ সানি মর্নিং টুডে, টুডে আছে তাহলে প্রেজেন্টে ব্যবহার করব, যার জন্য আমি এখানে লিখবো ইট ড্যাশ এ সানি মর্নিং টুডে, ইট ইজ এ সানি মর্নিং টুডে, এটা আজকে হয় একটা বেশ রৌদ্রোচ্ছল বা খুব সুন্দর রোদ ঝলমলে একটা সকাল, এটা একটা। ঠিক আছে, দে ড্যাশ গট দেয়ার রেজাল্ট, দে ড্যাশ গট দেয়ার রেজাল্ট, তারা, এখানে আমি কি করব, এখানেও দেখো ভার্বের থার্ড ফর্ম ইউজ করা আছে। ঠিক আছে, এটা থার্ড ফর্ম কেন কি করে বলছি আমি, এখানে তো আমার কিছুই নেই, তাও আমি থার্ড ফর্ম কি করে বলছি, কারণ এখানে তো কিছু একটা বসবে, কিছু তো একটা অক্সিলারি অবশ্যই বসবে, তাই বলে আমি এটাকে থার্ড ফর্ম বলছি। ঠিক আছে, দে হ্যাভ, প্রেজেন্ট পারফেক্টে রাখলাম এটাও,
দে হ্যাভ গট দেয়ার রেজাল্ট। কোনো একটা ভার্বকে যখন বসাচ্ছ সেটাকে দেখো যে আমি এটাকে সেন্টেন্সটাকে কোন টেন্সে রাখলে সেটা আমার পারফেক্ট হয়ে যাবে, সেখানে আমার কোনো এরর থাকবে না। সেখানে মানে যখন ভার্বটা রয়েছে, পরের যে ভার্বটা রয়েছে, ধরো এখানে প্লেয়িং আছে, প্লেয়িং এর আগে কি কোনোদিন হ্যাভ হ্যাজ হ্যাড বসে? প্লেয়িং এর আগে ডাইরেক্ট হ্যাভ হ্যাজ হ্যাড কোনোদিনই বসে না, তার আগে কোনো একটা ভিভার্ব থাকবে, তবে সেটা প্লেয়িং ইউজ করা হবে, ঠিক আছে? তা না হলে সেটা ইউজ করা যাবে না। তাই যখন সেটা করছো তখন সেটাকে একটু ভেবে নাও যে সেন্টেন্সটাকে আমি যখন বসাচ্ছি, অনেস্টি ধরো করে দিলাম, অনেস্টি হ্যাড দ্য বেস্ট পলিসি, এখানে কোনটা মানে সাবজেক্টের যে উদ্দেশ্যে বসিয়ে দিলাম আমি এখানে ভার্বটা, তো এটা কোন টেন্সটা আমি কি দাঁড় করালাম সেটা আমাকে একটু ভাবতে হবে, ঠিক আছে? তো আজ এই পর্যন্তই, পরে দেখা হবে পরের ভিডিওতে।